ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, আর ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু, বাঞ্ছা কল্প ছাড়া ভক্তি মেলে না, ভক্তি মেলে না, ইহাই জানাই আছে, জানাই আছে। তাই ভক্তি রত্ন ধনে যদি পেতে চাও মন, তবে যাও না ভক্তের কাছে, যাও না ভক্তের কাছে। কত সুন্দর কথা দেখুন, ভক্ত ছাড়া ভক্তি মেলে না, ইহাই জানাই আছে, ভক্তি রত্ন ধন যদি পেতে চাও মন, তবে যাও না ভক্তের কাছে। আপনাদের মতো ভক্তের কাছে এসেছি কিন্তু ভক্তি সঞ্চয় করবার জন্য। নিতাই গৌরী হরি হরি বল। কি গো, আশীর্বাদ করবেন তো, কৃপা করবেন তো? হ্যাঁ, ভক্তের কৃপা ছাড়া কোনো কিছুই হওয়া সম্ভব নয় মা। আচ্ছা মায়েরা বলুন দেখি, সকল দেবদেবীর পূজা তো গঙ্গার জলে হয়, কিন্তু গঙ্গা পূজা কোন জলে হয় বলুন, একটু হাত তুলে বলুন। সকল দেবদেবীর পূজা গঙ্গার জলে হয়, কিন্তু গঙ্গা পূজা কোন জলে হয়? ডাবের জলে, চোখের জলে? দেখবেন গঙ্গার জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গার জল থেকেই জল তুলে অঞ্জলি দেয় গঙ্গায়, অর্থাৎ গঙ্গার জল তুলে দিয়েই গঙ্গা পূজা হয়, তাই না? এই যে কুম্ভ স্নান করতে গিয়েছিলেন, সবাই কি করছিলেন? জল তুলে ওখানে অঞ্জলি দিচ্ছিলেন, অর্থাৎ গঙ্গার জলেই গঙ্গা পূজা হয়। তাই যেমন গঙ্গার জল দিয়ে গঙ্গা পূজা হয়, সেই রকম আমি আপনাদেরই চরণ ধরি, আপনাদেরই আশীর্বাদ, আপনাদেরই কৃপা মাথায় নিয়ে আপনাদেরই গান শুনিয়ে আনন্দ দিতে চাই। নিতাই গৌরে হরি 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 বল। তাহলে সবাই একটু, কেউ নিজ কন্যা জ্ঞানে, কেউ নিজ বোন জ্ঞানে, একটু দুহাত তুলে আশীর্বাদ করুন তো দেখি। নিতাই গৌরে হরি হরি বল, হরি বল হরি বল। বাহ, সবাই আশীর্বাদ করেছে, তাহলে মনে হয় গান শুনিয়ে আনন্দ দিতে পারবো। বেশ বাবা, আজকের বিষয়বস্তুটি খুব ভালো, একটু মন দিয়ে প্রথম থেকে শ্রবণ করবেন। কিছুটা রসিকতা থাকলেও পরে ভক্তের কথা খুব সুন্দর আছে, দেখবেন খুব ভালো লাগবে। বিষয়বস্তুটি আসলে হলো কি, হরিনাম বলতে ইচ্ছা করে না, বলো না। হরিনাম শুনতে ইচ্ছা করে না, শুনো না। কিন্তু যে হরিনাম করে, যে হরিনাম বলে, যে হরিনাম শোনে, তাকে কেউ বাধা দিও না। হরিনামে বাধা দিলে, কৃষ্ণ নামে বাধা দিলে হয় নাম অপরাধ, হয় বৈষ্ণব অপরাধ। আর বৈষ্ণব অপরাধীর ক্ষমা নেই, বৈষ্ণব অপরাধীর মৃত্যু নেই, বৈষ্ণব অপরাধীর নরকে উঠাই নেই। তাই আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু সেই অপরাধ ভঞ্জনের লীলা। শাস্ত্রে বাবা 64 রকমের রস আছে, 64 রকমের রূপ আছে, 64 রকমের গুণ আছে, সেই রকম 64 রকমেরই অপরাধ আছে। আর সর্ব অপরাধের মধ্যে সর্বশ্রেষ্ঠ অপরাধ হলো বৈষ্ণব অপরাধ। তাই আজ আমাদের সেই অপরাধ ভঞ্জনের লীলা, চাপাল গোপাল উদ্ধার। নিতাই গৌরে হরি হরি বল, হরি বল হরি হরি বল। কিবা শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলা, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলা।
আমার গোড়ায় নাচে, ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়ায় নাচে। পদকর্তা একই কথার দুটি অর্থ করলেন। কি বলছে? ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়াই নাচে। অর্থাৎ যেখানে কলিকালে গোড়া নৃত্য করছে সেখানে দাপরের রায় এলো কোথা থেকে? ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার রায় নাচে। তাহলে যেখানে গোড়া নৃত্য করছে সেখানে দাপরের রায় এলো কোথা থেকে? তাই না বাবা? না বলছেন কি আমার গৌরাঙ্গ তনুখানি কি দিয়ে গড়া? না রাধা কৃষ্ণ একই আত্মা, একই আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ ধরি, অননে বিরসয় রস রস আস্বাদন আস্বাদন করি। সেই দুই একেবে কলিকালে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই আরে ভাব দিতে দোহে হইলা এক হইলা এক রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলসয় রস আস্বাদন করি। সেই দুই একেবে কলিকালে চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দোহে হইলা এক ওঠায়। রাধা এবং কৃষ্ণে মিলিত তনু হলেন আমার গৌর হরি বাবা। অন্তরে কৃষ্ণ ভাব আর বহিরঙ্গে রাধা ভাব। এই রাধা কৃষ্ণে মিলিত তনু গৌর হরি। তাই এই গোড়া নৃত্য করছেন, পদকর্তা দর্শন করে দেখছেন কি না? অন্তরে কৃষ্ণ ভাব আর গৌর হরির বহিরঙ্গে রাধা ভাব। আর এই বহিরঙ্গ ভাবটি দর্শন করে ভাবছেন ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়ায় নাচে, ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়ায় নাচে। ও তার অন্তরেতে শ্যাম নাচে, ওই তো আমার গোড়াই নাচে। আর অন্তরেতে শ্যাম নাচে, ওই তো আমার গোড়ায় নাচে। ও তার অন্তরেতে শ্যাম নাচে, আহা বাইরে আমার রাই নাচে, ওই অন্তরে তার শ্যাম নাচে, আহা বাইরে আমার রাই নাচে। আমার অন্তরে তার শ্যাম রাই গৌর বাইরে আমার রাই নাচে, অন্তরে তার শ্যাম নাচে, বাইরে আমার রাই নাচে, অন্তরে তার শ্যাম নাচে, বাইরে আমার রাই নাচে। আর ওই তো আমার রাই নাচে। আজ পতিত মা বল গৌর হরি কোথায় নৃত্য করছেন? না শ্রীবাস অঙ্গনের বদ্ধমণি হয়ে অন্তরঙ্গ ভক্তগণদের সঙ্গে নিয়ে নিশি জাগরণী কীর্তনের ব্রত পালন করছে। কেন? তার কারণ কি? সে কথা জানতে হলে আমাদের কিছু পূর্বে ফিরে যেতে হবে। কখন? একটু আগে থেকে বলি বাবা, তাহলে বুঝতে পারবেন ভালো। গৌর হরি, পতিত মা বলো গৌর হরি, নদী আর চাঁদ, বিশ্বকুল চূড়ামণি, দ্বিজকুল চূড়ামণি, নবদ্বীপ খ্যাত নিমাই। প্রথম বিবাহ হয়েছিল বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। গৌর হরি গেলেন পূর্বাঙ্গে নাম প্রচারে, লক্ষ্মীপ্রিয়া দেহান্ত হল। তাই শচী ঠাকুরানী নিমাইয়ের আবার দ্বিতীয় বিবাহের আয়োজন করলেন ওই মালঞ্চ পাড়ায় রাত পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। একথা শুনে
একথা শুনে নিমাই ছুটতে ছুটতে সতী ঠাকুরানীর কাছে গিয়ে বললেন, মা গো, ও গো মা গো, ও গো মা গো, ও গো মা, ও গো মা, মা গো। মা, এ আমি কি শুনছি মা? আমার তো একবার বিয়ে হয়ে গেছে, তবে কেন এই দ্বিতীয় বিবাহের আয়োজন? সচী ঠাকুরের রানী বললেন, ওরে নিমাই, কতদিন হয়ে গেল তোর বাবা সংসারের সমস্ত দায়িত্ব, সমস্ত বোঝা আমার কাঁধে চাপিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছে। সে দুঃখ আমি মরমে মরমে শুয়ে আছি বাবা। বিশ্বরূপের সন্ন্যাস হয়েছে, সে দুঃখ আমি মরমে মরমে শুয়ে আছি। অষ্টকন্যা বিয়োগ হয়েছে, সে দুঃখ আমি মরমে মরমে শুয়ে আছি বাবা। আবার তুই গেলি পূর্বাঙ্গে নাম প্রচারে, বৌমাও কিনা দেহান্ত হলো। এখন তুই কিনা ওই শ্রীমা সঙ্গনের মধ্যমণি হয়ে সারা নিশি জেগে নিশি জাগরণে কীর্তনের ব্রত ধারণ করেছিস। তাহলে বলতে পারিস বাবা, আমি এখন কি নিয়ে বেঁচে থাকবো রে? ওরে নিমাই, তাই তো আমি তোর দ্বিতীয় বিবাহের আয়োজন করেছি। ওই মালঞ্চ পাড়ায় রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। এ কথা শুনে নিমাই বলল, মাগো, এ বিবাহ করলে তুমি যদি সুখী হও, এ বিবাহ করলে তুমি যদি আনন্দিত হও, তাহলে এ বিবাহ হবে মা। তবে এ বিবাহ আমার জন্য হবে না, এ বিবাহ হবে তোমার জন্য। কেন জানো মা? কারণ এ দেহ পেয়েছি আমি তোমার জন্য, তোমা হইবে, তোমা হইতে কোটি জন্ম তোমারি আমি নারিব শোধিতে। আমি নারিব সাধিতে। এই দেহ পেয়েছি আমি তোমার জন্য, এই জন্ম পেয়েছি আমি তোমার জন্য, এ জীবন পেয়েছি আমি তোমার জন্য, এই জন্ম পেয়েছি আমি তোমার জন্য। একটা মা একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে যে কষ্ট সহ্য করে বাবা, যে যন্ত্রণা মাকে সহ্য করতে হয়, মায়েরা বলুন তো দেখি, এই এত তীব্র যন্ত্রণা এই জগতে আর কোনো কিছুতে আছে? কিন্তু সেই সন্তানকে জন্ম দিতে গিয়ে মা যে তীব্র যন্ত্রণা, তীব্র কষ্ট ভোগ করে, এত কষ্ট সহ্য করে, কিন্তু সন্তানের মুক্তি দেখার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে মা সেই তীব্র যন্ত্রণার কথা ভুলে যায়। মায়ের কি মনে থাকে সেই যন্ত্রণার কথা? মুহূর্তের মধ্যে ভুলে যায় এই তীব্র যন্ত্রণার কথা। সন্তানের বদন্তি দর্শন করে মায়ের অন্তর বাৎসল্য প্রেমে মুখরিত হয়ে ওঠে। তাই মায়ের মতো এত কষ্ট সহ্য করতে কেউ পারে না গো। মায়ের মতো এই জগতে আর কেউ হবে না। তাই মাগো, এই দেহ পেয়েছি আমি তোমার জন্য, এই জন্ম পেয়েছি আমি তোমার জন্য, তাই এই বিবাহ হবে তোমারই জন্য। নববধূ এনে মায়ের আদেশে বিবাহ করে নববধূ এনে মায়ের হাতে তুলে দিয়ে মেতে উঠলেন ওই শ্রীমা সঙ্গনের মধ্যমণি হয়ে নিশি জাগরণে কীর্তনের ব্রত পালন করবার জন্য। অন্তরঙ্গ
সঙ্গে করে প্রভু আমার রসাস্বাদন অন্তরঙ্গ সঙ্গে করে অন্তরঙ্গ সঙ্গে করে প্রভু আমার রসাস্বাদন অন্তরঙ্গের সঙ্গ করে বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন হরে বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন হরে বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন তাদের আনন্দ ঘরে না রে বলিয়ানো দয়ার হরে নারে তাদের আনন্দ ঘরে না রে তাদের আলো দয়ার ধরে নারে আর নাচে সোনা গোরা নাচে তাদের আনন্দ ঘরে না রে নাচে সোনার গোরা নাচে ধরে নারে নাচে সোনা গোরা নাচে তাদের আনন্দ ঘরে না রে নাচে সোনার গোরা নাচে ভক্ত মণ্ডলী বলি নাচে সোনার গৌর নাচে ভক্ত মণ্ডলীর মাঝে নাচে সোনার গৌর নাচে ভক্ত মণ্ডলীর মাঝে নাচে সোনার গোরা নাচে ভক্ত মণ্ডলীর মাঝে বলি নাচে সোনার গোরা নাচে ভক্ত মণ্ডলীর মাঝে বলি নাচে সোনার গোরা নাচে জয় গৌর হরি হরি বল। বলি নাচে সোনার গোরা নাচে ভক্ত মণ্ডলীর বলি মাঝে নাচে সোনার গোরা নাচে তাদের আনন্দ ঘরে না রে বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন আর বহিরঙ্গ সঙ্গে করে হরি সংকীর্তন অন্তরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন আর বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন। তাহলে গৌর হরি কয় ধরনের ভক্ত ছিলেন বাবা? গৌর হরি দুই ধরনের ভক্ত ছিলেন মা। এক হলো অন্তরঙ্গ ভক্তগণ আর এক হলো বহিরঙ্গ ভক্তগণ। যে সকল ভক্তগণদের সঙ্গে নিয়ে পতিত মা বল গৌর হরি নদিয়ার পথে ঘাটে সুরধ্বনির তীরে খোল করতাল সঙ্গে নিয়ে উচ্চৈশ্বরে হরিনাম গাইতেন, তারা হলেন বহিরঙ্গ ভক্তগণ। আর যে সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে পতিত পাবন গৌরহরি শিবাসঙ্গনের মধ্যমণি হয়ে সারা নিশি জেগে কীর্তন করতেন, তারা হলেন অন্তরঙ্গ ভক্তগণ। তাই অন্তরঙ্গ ভক্তগণদের সঙ্গে নিয়ে গৌরহরি যখন হরিনাম শুরু করলেন, শচী ঠাকুরানী মনে মনে ভাবলেন নিমাইকে একবার 7 পাকে বাঁধতে হবে, না হলে নিমাইকেও আমি আর ধরে রাখতে পারবো না। বিশ্বরূপ তো চলে গিয়েছে 11 বছর বয়সে সন্ন্যাস হয়ে। এবার এই নিমাইকে রাখতে হলে তাকে সংসারী করতে হবে। কিন্তু বাবা, যে সংসারী হওয়ার নয় তাকে কি সংসারী করা যায়? নিতাই গৌর হরি হরি বল। তাই শচী ঠাকুরানী মনে মনে ভাবলেন একবার তোকে 7 পাকে বাঁধি, একবারে দেখবো কেমন করে মনে থাকে তোর এই শিবার সঙ্গন, কেমন করে মনে থাকে তোর এই হরিনাম সংকীর্তন। কিন্তু নিমাই কি শুরু করলো?
শচী ঠাকুরানী যত তাকে আবদ্ধ করতে চাইলেন, শচী ঠাকুরানী যত তাকে সংসারে বেঁধে রাখতে চাইলেন, গৌর হরি শুরু করে দিলেন আর এক হরিনাম। কোন হরিনাম? এতদিন নিমাই নদীয়ার পথে ঘাটে হরিনাম করত, এতদিন নিমাই ভক্তগণদের সঙ্গে হরিনাম করত, এতদিন নিমাই খোল করতালের মাঝে নৃত্য করত। এখন নিমাই শুরু করলো শিবা সঙ্গনের দরজায় খিল দিয়ে নিশি জাগরণে কীর্তন। কপাট দিয়া কীর্তন করে প্রভু আমার পরময়া দেশে। আর কপাট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে। কপাট দিয়া কীর্তন করে প্রভু আমার পরময়া বেশে। আর কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে। পাশনি জ্বলিয়া মরে না পায় প্রবেশে। আরে পাশন্ডি সব জ্বলে মরে না পায় প্রবেশে। আর পাশন্ডি জ্বলিয়া মরে না পায় প্রবেশে। আরে পাশন্ডি সব জ্বলিয়া মরে না পায় প্রবেশে। জ্বলে মরে জ্বলে মরে তারা জ্বলে মরে, জ্বলে মরে এই হরি সভা হেরে তারা জ্বলে মরে। সভাহে তারা জ্বলে মরে। হরি নামে তারা শুনতে না রে, হরি সভা হেরে তারা জ্বলে মরে। হরি নাম তারা শুনতে না রে, হরি সভা জ্বলে মরে। হরি নামে তারা শুনতে না রে, হরি সভা হেরে তারা জ্বলে মরে। হরি নাম তারা শুনতে না রে, সভা হেরে তারা জ্বলে মরে। পাশন্ডি জ্বলিয়া মরে না পায় প্রবেশে। আরে পাশুন্ডি সব জ্বলে মরে না পায় প্রবেশ। যারা নবদ্বীপের নিন্দুক, নবদ্বীপের পাষণ্ডী, যারা হরি বৈরী, যারা গৌর বৈরী, যারা কৃষ্ণ নাম বৈরী, তারা শ্রীবা সঙ্গনে বহির্দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পরস্পর সমালোচনা করছে। ওরে নিমাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। এতদিন পর্যন্ত নিমাই নদীয়ার পথে ঘাটে সুরধনির তীরে হরিনামে গাইতো, আর এখন নিমাই শুরু করেছে আর এক পাগলামি, দরজায় খিল দিয়ে নিশি জাগরণে কীর্তন। আর সহ্য হয় না। সারা রাত্রি জেগে সুরে বেসুরে চিৎকার, আর ওই চামড়া পেটা খোলের বাজনা শুনেছিস? ওই খোলের বাম দিকগুলো কি বলে শুনেছিস? বলে দে দই দে দই। আর ডান দিকগুলো কি বলে শুনেছিস? চিড়িয়া চিড়িয়া। আর ওই থালা কেটে কেটে করতাল নাকি বানিয়েছে, ওগুলো আবার বলে মেকে চুকে খা মেকে চুকে খা মেকে চুকে খা। হরি বল হরি বল। যারা হরি বৈরী, যারা গৌর বৈরী, যারা কৃষ্ণ নাম বৈরী, তাদের কর্ণমূলে খোল করতালের ধ্বনি এইটাই যাবে যে দে দই দে দই, চিড়ে আন চিড়ে আন, আর মেকে চুকে খা মেকে চুকে খা মেকে চুকে খা। কিন্তু যাদের গৌর অনুগত প্রাণ, যাদের গৌর অনুগত মন, যারা গৌর হরিকে ভালোবেসে হরি নাম করে, তাদের কর্ণমূলে যদি একবার খোলের ধ্বনি অথবা করতালের ধ্বনি যায়, কি মনে হয় বাবা? মনে হয় না একবার ছুটে গিয়ে দেখে আসছে ওই জায়গাটায় কি হচ্ছে? দেখবেন নিজের যদি খুব শরীর খারাপও হয়, তবুও কিন্তু বাড়িতে মনটা থাকে না, একবার কোনো রকম কষ্ট মষ্ট করেও যেতে হয়, দেখে আসে একবার কি হচ্ছে।
তাই মহাপ্রভুকে যারা ভালোবাসে, হরি নামকে যারা ভালোবাসে, কৃষ্ণ নামকে যারা ভালোবেসে কৃষ্ণ নাম করে, লোক দেখানো কৃষ্ণ নাম নয়, লোক দেখানো কৃষ্ণ নাম নয়, ভালোবেসে নাম করতে হবে। তবে তো খোল করতালের ধ্বনি কানে এলে অন্তরটা নেচে উঠবে। কিন্তু যারা নবদ্বীপের নিন্দুক, নবদ্বীপের পাষণ্ডী, হরি বৈরি গৌর বৈরি, তাদের কর্ণমূলে খোল করতালের ধ্বনি এইটাই পৌঁছাচ্ছে বাবা। তাই শ্রীবাসঙ্গনে বহির্দার্যায় পরস্পর সমালোচনা করছে। ওরে নিমাই এতদিন পর্যন্ত যা করেছিল আর এখন শুরু করেছে আর এক পাগলামি। দরজায় খিল দিয়ে কীর্তন, সুরে বেসুরে চিৎকার, এ আর সহ্য হয় না। বড্ড বার বেড়েছিল শ্রীবাসে। নিমাইকে হরিসভা করবার জন্য যখন কেউ জায়গা দেয়নি, তখন শ্রীবাস তার অঙ্গনখানা খুলে দিয়েছিল। এই হরিসভার উচ্ছেদ আমাদের করতেই হবে, এই হরিসভার উচ্ছেদ আমাদের করতেই হবে, নিমাইকে নবদ্বীপ ছাড়া করতেই হবে। তখন আর একজন পাষণ্ডী বলছে, ওরে শোন, নিমাইকে তো নবদ্বীপ ছাড়া করবই, কিন্তু নিমাইয়ের বারটা যে বাড়াচ্ছে, নিমাইকে যে বেশি করে নাচাচ্ছে, আরে তাকে আগে নবদ্বীপ ছাড়া কর। বলছে কে সে? বলছে নিত্যানন্দ, নিতাই গৌরে হরি হরি। আগে নিতাই পাগল থেকে নবদ্বীপ ছাড়া কর। নিতাই পাগল থেকে নবদ্বীপ ছাড়া করলে নিমাই পাগলটা আমনি নবদ্বীপ ছাড়া হয়ে যাবে। পথ দিয়ে চলে যাচ্ছিল এক বৈষ্ণব, কথাটি কর্ণগোচর হওয়া মাত্রই বলে উঠলেন, ওগো তোমরা নিমাইকে যদিও বা মারবে মারো, মারিবে মারো, ভুল করেও যেন কেউ নিতাইয়ের অঙ্গে স্পর্শ করো না, কেউ নিতাইয়ের অঙ্গে স্পর্শ করো, নিতাইয়ের অঙ্গের স্পর্শ তো দূরের কথা, এই কলিকালে যদি কেউ নিত্যানন্দের অঙ্গের বাতাসটুকুও পেয়ে থাকে, তাহলে সেও যে এই কলিকালে মান অভিমান শূন্য হয়ে আমার গৌরী পাগল হয়ে যা। পাগল হয়ে তাহলে নিমাইকে নবদ্বীপ ছাড়া করবো কেমন হবে? শ্রীবাসঙ্গনে বহির্যাত্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবদ্বীপের কিছু পণ্ডিত, কিছু ব্রাহ্মণ, সকল পণ্ডিত নয়, সকল ব্রাহ্মণ নয়, ভালো করে লক্ষ্য করবেন বাবা। তখনকার দিনেও কিন্তু নিমাইকে নবদ্বীপ ছাড়া করবার জন্য আমরাই যারা নবদ্বীপের পণ্ডিত, নবদ্বীপের নিন্দু পণ্ডিত, ব্রাহ্মণ, ভালো করে লক্ষ্য করবেন কথাটি কেন বলছি। আমরা নিজেরাই হচ্ছি আমাদের সব থেকে বড় শত্রু। অন্য ধর্মের মানুষরা তো নবদ্বীপে এই হরিনাম প্রচার করতে দেব না, হরিনাম করতে দেব না, নিমাইকে নবদ্বীপ ছাড়া তারা বলতেই পারে। কিন্তু আমরা সনাতনী হয়ে, পণ্ডিত হয়ে, ব্রাহ্মণ হয়ে আমরাই নবদ্বীপ ছাড়া করতে চেয়েছিলাম মহাপ্রভুকে। তবে সকল পণ্ডিত নয়, সকল ব্রাহ্মণ নয়, কিছু পণ্ডিত, কিছু ব্রাহ্মণ যারা এই সনাতন ধর্মটাকে অন্য পথে চালনা করবার চেষ্টা করেছে। আজও কিন্তু আমাদের এই সনাতন ধর্মের মধ্যে সেই রকম কিছু পাষণ্ডী আছে, কিছু অধার্মিক আছে, যারা পাণ্ডিত্যের অহংকারে, ব্রাহ্মণত্বের অহংকারে আমাদের এই সনাতন ধর্মের ক্ষতি চায়, আমাদের এই সনাতন ধর্মের উন্নতি করতে দিচ্ছে না। ঠিক করে বলুন, যদি তা হতো তাহলে আজকে আমাদের এই সনাতন ধর্মের কোথায় উন্নতি হচ্ছে? আপনি ভালো করে দেখবেন, একটা অন্য কোনো ধর্মের 2-5টা ঘর থাকলেই সেখানে তাদের একটা ধর্মের প্রতিষ্ঠান তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই সনাতনীদের নতুন মন্দির হওয়া তো দূরের কথা, পুরনো মন্দিরগুলির সংস্কার হচ্ছে না। হচ্ছে কেন?
না আমাদের শত্রু হলাম আমরাই সব থেকে বেশি। নিতাই গৌর হরি হরি বল। তাই কিছু পণ্ডিত কিছু ব্রাহ্মণ নিমাইকে নবদ্বীপ ছাড়া করতে চাইছে। শ্রীবাস সঙ্গনে বহির্দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সমালোচনা করছে, কি করে নিমাইকে নবদ্বীপ ছাড়া করবো, কি করে হরিসভার উচ্ছেদ করবো। দেখতে দেখতে অনেক রাত্রি হয়ে গেছে। আর সেই রাত্রিকালেই নবদ্বীপেরই আরেক পণ্ডিত আরেক ব্রাহ্মণ, সে ছিল শাক্ত। শাক্ত কাদের বলা হয় জানেন? যারা এই যে শ্যামা মায়ের পূজা করে, মায়ের পূজারী, তারা হচ্ছে শাক্ত। তাই জানা সেই পণ্ডিত সেই ব্রাহ্মণ ছিল শাক্ত। সেই পূজারী সেই ব্রাহ্মণ সেই অধিক রাত্রিতে শ্মশানে গিয়ে শ্মশানকালীর পূজা করবে। শ্মশানে গিয়ে শ্মশানকালীর পূজা করে মনের আনন্দে মাকে গান গেয়ে শোনাচ্ছে। বল বল কে পড়ালো রিভাবটা দিন, কে পড়ালো মুন্ডু মালা আমার শ্যামা মায়ের বল বল কে পড়ালো, কে পড়ালো মুন্ডু মালা আমার শ্যামা মায়ের গলে। কে পড়ালো কে পড়ালো মুন্ডু মালা আমার শ্যামা মায়ের গলে। কে পড়ালো কে পড়ালো মুন্ডু মালা আমার শ্যামা মায়ের গলে। শ্যামা মা যে আমার কৃপাময়ী, শ্যামা মা যে আমার কৃপাময়ী, শ্যামা মা যে আমার কৃপাময়ী, শ্যামা মা যে আমার কৃপাময়ী। আহ ভক্তের কান্না সইতে নারী কে পড়ালো হরি বল হরি বল হরি বল। পড়ালো মুন্ডু মালা আমার শ্যামা মায়ের গলে। কে পড়ালো কে পড়ালো মুন্ডু মালা আমার শ্যামা মায়ের গলে। ওগো যার রূপে হয় ভুবন আলো দেখা দে মা, মাগো। দেখা দে মা, যার রূপে হয় যার রূপে হয় যার রূপে হয় ভুবন আলো, তার কেন তবে বরণ কালো, যার রূপে হয় ভুবন আলো, তার তবে কেন বরণ কালো। শ্যামা মা যে আমার জগৎ মাতা, শ্যামা মা যে আমার জগৎ মাতা, শ্যামা মা যে আমার জগৎ মাতা, শ্যামা মা যে আমার জগৎ মাতা। খড়গ হাতে ধরা কে পড়ালো কে পড়ালো মুন্ডু মালা আমার শ্যামা মায়ের গলে। কে পড়ালো কে পড়ালো মুন্ডু মালা আমার শ্যামা মায়ের গলে। কে পড়ালো কে পড়ালো মুন্ডু মালা আমার শ্যামা মায়ের গলে। জয় মা।
মাগো সীমা সঙ্গনে বহির্দরজায় টলতে টলতে যাচ্ছে সেই পণ্ডিত, সেই ব্রাহ্মণ। শ্মশান ঘাটে সমমায়ের পূজা করে মনের আনন্দে মাকে গান শুনিয়ে ভবানী পূজার সামগ্রী। আচ্ছা বলুন তো, বাবারা ভালো জানবেন, শ্মশান কালীর পূজা করতে গেলে একটা জিনিসের অবশ্যই প্রয়োজন। কি বলুন দেখি, বলুন, জোরে বলুন। ওটা তো লাগেই, ওটা তো আলাদা ব্যাপার। শ্মশান কালীর পূজা করতে গেলে শুধু শ্মশান কালী নয়, যে কোনো কালী পূজা। আজ আমার শুধু কালী পূজা নয়, শুধু শ্মশান কালীর পূজা নয়, আজকাল বিয়ে, পৈতে, অন্নপ্রাশন, হরিনামের ধুলট সবেতেই লাগছে বাবা। লাগবে তো। মদ না হলে মায়ের কারণ হয় না, কারণ না হলে মায়ের পূজা হয় না। এখনকার দিনে যে বোতল না খায় সে মানুষই নয়। নিতাই গৌর হরি বল। হ্যাঁ বাবা, বোতলের বন্ধু দেখবেন দাদুর বয়সী লোক বন্ধু, আর যে বোতল খায় না তার দেখবেন কোনো বন্ধুই নেই। আছে সে সমাজে মানুষই নয়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে সেই শ্মশানে পূজা করতে গিয়েছে, কারণ সুধাদাস দিয়ে মায়ের পূজা করে, নিজে কিছুটা কারণ সুধাদাস স্নান করে মায়ের কাছে একটা কচি পাটা ছাগল বলি দিয়েছিলেন। সেই কচি পাটা ছাগলের মুন্ডু এক হাতে নিয়ে আর এক হাতে ভবানীপুরার সামগ্রীকে নিয়ে টলতে টলতে চলেছে ওই সীমাসঙ্গনে বহির্দরজা দিয়ে, যেখানে নবদ্বীপের পণ্ডিতেরা ব্রাহ্মণেরা সমালোচনা করছে কি করে নিমাইকে নবদ্বীপ ছাড়া করা যায়, কি করে হরিসভার উচ্ছেদ করা যায়। সেই পথ দিয়েই চলেছে টলতে টলতে মায়ের নাম গাইতে গাইতে। এমন ভাবে গো, শ্যামা মা, মা গো আমা, দেখি তোরে নয়ন ভরে। আর শ্যামা মা গো আমার, দেখি তোরে নয়ন ভরে। আর শ্যামা মা, মা গো আমা, দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা গো আমার, দেখি মা তোর নয়ন ভরে। শ্যামা মা গো আমার, দেখি তোরে নয়ন ভরে। মামা বলে ডাকব নয়া, ও গো মা গো। মামা বলে ডাকব নয়া, যদি আমায় নানিস বলে। শ্যামা হরিবল হরিবল। মা গো আমার, দেখি তোরে নয়ন ভরে। আর শ্যামা মা গো আমার, দেখি মা তোর নয়ন ভরে। শ্যামা মা গো আমার, দেখি তোরে নয়ন ভরে। ওই কালো গান গেয়ে যায়, এ দিয়ে মাথার চুল। আর কালো মেয়ে গান গেয়ে যায় এলিয়ে মাথার চুল। কালো মেয়ে গান গেয়ে যায়, এ দিয়ে মাথার চুল। আর কালো মেয়ে গান গেয়ে যায় এলিয়ে মাথার চুল। মায়ের মাথায় শোভে লাল করবি, ও গো মা গো। মায়ের মাথায় শোভে লাল করবি, পায়ে যাও বাপু। শ্যামা হরিবল হরিবল। মা গো আমার, দেখি তোরে নয়ন ভরে। আর শ্যামা মা গো আমার, দেখি মা তোর নয়ন
মায়ের নাম গাই। আমি না হয় তন্ত্রের পূজারী, তাই এত রাত্রি পর্যন্ত বাড়ির বাইরে থাকি। কিন্তু আপনারা তো নবদ্বীপের পণ্ডিত, আরে আপনারা তো নবদ্বীপের ব্রাহ্মণ, তবে আপনারা কেন এত রাত্রি পর্যন্ত বাড়ির বাইরে? আরে তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আমার নাম হলো দুঃখী জামাল গোবা। এই খুব দুঃখের সংসারে আমার জন্ম হয়েছিল। নুন আনতে পান্তা পোড়ায়, তাই বাবা আদর করে নাম রেখেছিলেন দুঃখী। আর আমি ছেলেবেলায় খুব চঞ্চল ছিলাম, তাই ওই পাড়ার লোকেরা আমায় চবলা বলেই ডাকে। আর এখন এই নদীয়ার নবদ্বীপের মাটিতে সবাই জানে আমি মায়ের নাম গাই। আমি তন্ত্রের পূজারী, তাই আমাকে সবাই তান্ত্রিক গোপাল নামেই চেনে। তাই যে জিজ্ঞাসা করে তিনটে মিলি বলে দিই, আমার নাম হলো দুঃখী জামাল গোবা। শোনো চাপা, আজ দেখছি তুমি অনেক মদ খেয়েছো, তোমার নেশা হয়ে গিয়েছে, তোমার নেশা হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি দৈনিক খাই, আজও খেয়েছি। আরে মদ না হলে মায়ের কারণ হয় না, আর কারণ না হলে মায়ের পূজা হয় না, তাই দৈনিক খাই, আজও খেয়েছি। এই নদীয়া নবদ্বীপের মাটিতে সবাই জানে আমি মাতা, 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 আমি মাতা। আরে সবাই আমায় মাতালে বলে, কিন্তু আমি মাতালে নই। কেন আমি মাতালে হলে খোঁজ রাখে না কেউ। আমি মাতা,